বাঘাযতীনের বারভূত মেলায় পওচংয়ের স্টলের মধ্যে আছি। ওনারা যে বিভিন্ন রকমের নুডলস, তারপরে প্রন চিপস আর সস নিয়ে এসছে, সেইগুলো সম্পর্কে একটু একটু করে আপনাদের জানাই। এই যে দেখছেন যে চিংড়ি মাছের পাঁপড় বা প্রন চিপসটা রয়েছে, তার সাথে বিভিন্ন রকম সস রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের চিংড়ি মাছের পাঁপড় সম্পর্কে দেখাবো। অনেকেই আসেন, জিজ্ঞাসা করছেন বা অবাক হচ্ছেন চিংড়ি মাছের পাঁপড়টা কি। যারা হয়তো চায়না টাউন নিয়ে খুব একটা ওয়াকিবহাল নন, তাদের কাছে চিংড়ির পাঁপড় ব্যাপারটা বেশ নতুন। চিংড়ির পাঁপড় ওনারা শুকনো বা ড্রাইটাও বিক্রি করছেন, তার সাথে ভেজেও দিচ্ছেন। আমরা মেলায় প্রচুর পাঁপড়ের দোকান দেখি যেখানে তারা শুকনো বা ড্রাই পাঁপড়টা বিক্রি করেন, এইভাবে ভেজে পাঁপড়টা বিক্রি করেন না। ফলে অনেকেই ঠকে যান চিংড়ির পাঁপড়টা নিয়ে। চিংড়ির পাঁপড় বলে বিক্রি করা হয়, কিন্তু চিংড়ির পাঁপড় অ্যাকচুয়ালি সেগুলো নয়। আর ওনারা আগে বলছেন যে আমরা ভেজে দিচ্ছি, আপনি খান, যদি ভালো লাগে তারপরে আপনি কিনুন। মানে মানুষজন কতটা কনফিডেন্ট হলে এইভাবে বুক বাজিয়ে ব্যবসাটা করে, কতটা অথেন্টিক আর অরিজিনাল পাঁপড় ওনারা দেন। আপনারা চোখের সামনে দেখছেন যে ওনারা ভেজে দিচ্ছেন, ভেজে দেওয়ার পরে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে যদি ভালো লাগে এক প্যাকেটের জায়গায় আপনি 4 প্যাকেট নিতে পারেন। পাঁপড় ভাজতে ভাজতে আপনাদের একটু বারোভূত মেলার গল্পটা করি। ছোটোবেলায় যখন বারোভূত মেলায় আসতাম বা বারোভূতের নাম শুনতাম, আমি ভাবতাম এখানে 12খানা ভূত রয়েছে, বা পরে গিয়ে শুনলাম যে গঙ্গাসাগর থেকে 12 জন সাধু এখানে এসে বসেন। তারপরে এখন যখন বড় হয়ে জানতে পারলাম যে 12 ভূত মানে বিষ্ণুর 12খানা অবতারের মূর্তি এখানে আছে, আর তার জন্যই মন্দিরের নাম বারোভূত মন্দির। এখানে 75 বছর ধরে মেলা চলছে। এই যে আমার পাঁপড় এখন রেডি হয়ে গেছে। আপনি বারোভূতের মেলায় পওচংয়ের স্টোরে আসলে মোমো, ফিশ ফ্রাই, সসেজ, চিকেন নাগেটস, পপকর্নের সাথে এই চিংড়ির পাঁপড়টাও পেয়ে যাবেন। আর যারা ধরুন কলকাতাতে থাকেন না বা বারোভূতের মেলায় আসতে পারবেন না কলকাতাতে থেকেও, তাদের জন্য আমি ওনাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে ওনাদের ক্যাটলগ আছে, সেই ক্যাটলগ থেকে আপনি সস, নুডলস, পাস্তা থেকে শুরু করে চিংড়ির পাঁপড় সমস্ত কিছু অর্ডার করে দিতে পারেন। প্যান ইন্ডিয়া ওনাদের ডেলিভারি হয়, কোনো অসুবিধাই হয় না। একদম 5 থেকে 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা কলকাতা থেকে পুরো ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ওনারা মাল ডেলিভারি করতে পারেন। আমার প্রন চিপস এখন রেডি। আমি প্রন চিপস খেতে খেতে আপনাদের একটু বলে দিই মেলায় আসলে আপনারা পওচংয়ের স্টোরটাকে কিভাবে লোকেট করবেন। মেলার মাঠে অনেকগুলো গেট রয়েছে, তাই জন্য কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তার জন্য আপনাদের বলি, এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আপনার ডান দিকে চলে যাচ্ছে বাঘাযতীনের দিকে। এই যে মন্দিরটা রয়েছে এদিকে ডান দিকে চলে যাচ্ছে বাঘাযতীনের দিকে, আর পেছন দিকটা হচ্ছে আপনার পল্লীশ্রী বা টালিগঞ্জে যাওয়ার রাস্তা। আর এইখানে দেখুন যুব সংঘের যে লাইব্রেরিটা রয়েছে, আপনাকে একটু এগিয়ে নিয়ে দেখায়। এই যে যুব সংঘের, এইটা হচ্ছে ক্লাব আর লাইব্রেরি, ঠিক তার ব্যাং অপোজিটে, একদম ঠিক অপোজিট এই যে যুবসংঘ পাঠাগার আপনি দেখতে পাচ্ছেন, এই ঠিক যুবসংঘ পাঠাগারের একদম উল্টো দিকের গেট। এই যে মেন রোড থেকে আপনি ঢুকছেন, ঢুকে এই যে উল্টো দিকের গেট, গেট নাম্বার 2, যুবসংঘ ময়দান লেখা রয়েছে। এই 1950 সালে স্থাপিত এই যে গেট নাম্বার 2, এইটা দিয়ে জাস্ট ঢুকে যাবেন। ডান দিকে আর বাদিকে প্রচুর ভেলপুরির দোকান রয়েছে। এই ভেলপুরি দোকানগুলোর ঠিক উল্টো দিকেই কিন্তু পওচংয়ের স্টোরটা রয়েছে। আর তার সাথে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যদি অসুবিধা হয় একবার ওনাদের ফোন করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।